সৃজিত মুখার্জির সিনেমা 'সত্যি বলে সত্যি কিছু নেই' যেটা ২৩শে জানুয়ারি বেরোবে তার ট্রেলার বেরিয়ে এসছে এবং ট্রেলারটা কিরকম? দেখুন ট্রেলারটা যদি আমি বলতে যাই ভিজুয়ালি সত্যি খুব ভালো হয়েছে এবং সৃজিত মুখার্জি ইজ আ মাস্টার ইন কাটিং টিজার্স অ্যান্ড ট্রেলার্স। তো টিজারটার মতন ট্রেলারটাও সে খুব স্টানিংলি কেটেছে। মিউজিকের কাজ খুব ভালো। এডিট গুলো খুব ভালো এবং যেভাবে উনি মেলিউটাকে পাল্টাচ্ছেন কখনো জঙ্গল, কখনো হাইওয়ে, কখনো সাগরের পাড়, কখনো থিয়েটারে বসে রয়েছে সেভাবে লাইটিংটাকেও তিনি পাল্টেছেন। তো সেটা খুব ইন্টারেস্টিং এবং এখানে দেখা যাচ্ছে প্রতিটা ক্যারেক্টার কানেক্টেড। ৩ জন স্ট্রেঞ্জার, ৪ জন রিলেটিভ, আবার ৪ জন বন্ধু। তো এরকম ভাবেই সে দেখিয়েছে। ১২ জনকে বিভিন্ন রকমভাবে ব্যাকগ্রাউন্ড দিয়েছে এবং এই যে 12 অ্যাংরি ম্যান বলুন, এক রুকা হুয়া ফ্যাসলা বলুন বা এছাড়াও বিভিন্ন যে অ্যাডাপ্টেশন হয়েছে সেগুলো কেন ভালো হয়েছে? ভালো হয়েছে সবচেয়ে ১ম কথা হচ্ছে সেইটা তখনকার সোসাইটির উপর কমেন্ট্রি করতে পেরেছে। তখন সোসাইটি কিরকম ছিল এবং মানুষের ব্যাকগ্রাউন্ড বা আপব্রিঙ্গিং অনুযায়ী তার পারসিভড নোশন কি করে পাল্টে যায়, মানে তার ধারণা একজনের ব্যাপারে কি করে পাল্টে যায় সেটাও খুব ইন্টারেস্টিং। এখানে যেরকম সৌরশ্রেণীকে ছোটবেলায় অ্যাবিউজ করা হয়েছিল সেক্সুয়ালি, সেই অনুযায়ী সে ছেলেদের অপছন্দ করে। বা দেখাচ্ছে ঋত্বিক চক্রবর্তী ছোটবেলায় একটা দাঙ্গা দেখেছিল সেই জন্য সে কট্টর হিন্দু হয়ে গেছে এবং একটা জাতিকে সে অপছন্দ করে। তো এরকম ভাবে বিভিন্ন লোককে বিভিন্ন রকম চারিত্রিক ক্যারেক্টারিস্টিক্সও দিয়েছে, যেরকম একজনকে দেখাচ্ছে যে একজন স্কুল টিচার, তার তার একটা নার্ভের প্রবলেম রয়েছে, তাকে ছাত্ররা ব্যঙ্গ করে, তো সেরকম একটা রয়েছে এবং কাঞ্চনেরও একটা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো সেইটা খুব ভালো এবং কথা হচ্ছে এখানে স্ক্রিপ্ট বা ডায়লগ রাইটিংটা কত ভালোভাবে হচ্ছে তার উপর কিন্তু স্টোরিটার মেরুদণ্ড সেভাবেই স্টোরিটা দাঁড়িয়ে থাকবে। ডায়লগ রাইটিং কিন্তু খুব ইন্টারেস্টিং হতে হবে, কারণ কি পুরো সিনেমাটাই বেসিক্যালি কনভারসেশন বেস। ডায়লগ রাইটিং যত ভালো হবে তত কিন্তু ইন্টারেস্টিং হবে, এই গল্পটা তত ইন্টারেস্টিংলি এগোতে পারে। এবং কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, পরমজিৎ চ্যাটার্জি, তারা তাদের চরিত্রটা সেরকমই একটা মেইন লিড পেয়েছে, কিন্তু এদেরকে কিভাবে ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করতে পারে সৃজিত মুখার্জি তার উপরে কিন্তু অনেকটা নির্ভরশীল করছে এবং পরমব্রতর ইয়েটা অডিয়েন্সরা একটা একটা পোলারাইজিং ভিউ দেবে, তার সেটা সবাই জানে, অনেকের ভাল লাগবে, অনেকের ভাল লাগবে না। এবার ডিপেন্ড করছে কতটা ভালো ব্যাক স্টোরি দিতে পারে পরমব্রতকে, সেটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আমার কথা হচ্ছে এই যে পুরোটাই কনভারসেশন বেসড এবং প্রিজাম্পশনের উপর বা অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে থাকবে, সেটা কতটা ইন্টারেস্টিং হবে এবং এতগুলো যে ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারদের ব্যাক স্টোরিগুলোকে জাস্টিফাই করতে করতে তারপর মেইন প্লটের উপর ফোকাস করতে হবে যে কে খুন করেছে, কেন খুন করেছে এবং সেই যে খুনের ঘটনাটা সেটাকে ওরা কিভাবে কনস্ট্রাক্ট করছে সেটাকে ইন্টারেস্টিংলি দেখালো। তো এতগুলো অ্যাসপেক্ট কোনটা কিভাবে ভালোভাবে দেখাতে পারে কি পারে না তার উপর কিন্তু পুরো সিনেমাটা দাঁড়িয়ে থাকবে। দেখুন ইন্টারেস্টিং ট্রেলার সৃজিত মুখার্জি সবসময় ডিজাইন করতে পারে, এবার গল্পটায় এতগুলো অ্যাসপেক্ট উনি ব্যালেন্স করতে পারেন কি পারেন না তার উপর ডিপেন্ড করবে এই সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট করে ভালোভাবে চলবে সপ্তাহ পর সপ্তাহ নাকি ধসকে যাবে। তো সেটার উপর অনেকটা নির্ভরশীল করছে, দেখা যাক কিরকম হয়। মিউজিকের কাজ তো ভালোই হয়েছে এবং ভিজুয়ালি আর চারটে বাংলা সিনেমার থেকেও একটু আলাদা করেছে, একটা ঘরের থেকে বার করতে পেরেছে, যেটা এই সিনেমাটা বা এই সিনেমার অন্যান্য অ্যাডাপ্টেশনটা যেটার উপর ফোকাস করেছিল সেটা মাইন্ড স্পেস এবং তাদের ডিসকাশন অনুযায়ী চেঞ্জ করেছে। কিন্তু দেখা যাক সেটা কতটা ইন্টারেস্টিংলি হয়।